আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আমি একটু শিক্ষণীয় কথা বলবো। জীবনে যদি নিজেকে কখনো দুঃখে কষ্টে পড়েন, সেই দুঃখ বেদনা হয়তো মনে করবেন কাউকে শেয়ার করি, সে নিজের লোক হোক আর পরের লোক হোক। হয়তো আপনি মনে করবেন যে আমি হয়তো একটু পাতলা পাবো কিংবা মনের ভিতরে স্বস্তি পাবো, এই ভেবে কাউকে শেয়ার করবেন, কিন্তু না, শেয়ার করবেন না। সে নিজের সন্তান হোক আর বাবা মা হোক আর ভাই বোন হোক, তাহলে এই পৃথিবীতে এদের মতন নিকটতম আত্মীয়তা আর কেউই নাই। কিন্তু এই সব মানুষগুলোই সুযোগ পেয়ে ব্যবহার করে আর হিংস করে। হিংস এরাই অবমাননা আগে করে, এরাই আগে ছোট করে। কথাতে আছে পরের সাথে পারা যায়, কিন্তু ঘরের সাথে পারা যায় না। ঘরের লোকরা ছুরা মারে একবারে কলিজাতে, আর পরের মানুষ ছুরা মারতে গেলেও এদিকে ওদিকে ফসকিয়ে চলে যায়, কিন্তু ঘরের মানুষের ছুরাটা আর এদিক ওদিকে ফসকিয়ে যেতে পারে না। তাই আপনাদের বারবার বলছি, প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো নিজের দুঃখ কষ্ট যতই কষ্ট হোক, যতই বোঝা হোক, সেই বোঝাটা নিজের বোঝা নিজেই টানুন। অন্যকে দিয়ে পাতলা হতে যায়েন না। পাতলা হতে গেলে জীবনের সেরা সেই আঘাতটা পেতে হবে, একদম স্পেশাল আঘাত, যেই আঘাত জীবনেও মুছলেও মোছা যাবে না, ধুইলেও ধোয়া যাবে না। এটাই বাস্তব হয়ে যায়। তখন ভাবতে কি অবাক লাগে যে এই পৃথিবীটা এমন স্বার্থপর, শুধু নিজ নিজ কি সব মানুষ। আল্লাহ কত রকমের বহুরূপী মানুষ সৃষ্টি করেছেন, কেউ কারোর দিকে খেয়াল তো দূরের কথা, শুধু হিংসে আর হিংস অবমাননাটাই তাদের ভিতরে থাকে। এটা কেমন কথা? ভাবতে গেলে, মনে রাখতে গেলে দুই চোখ বেয়ে অশ্রু ঝরে আসে, কিন্তু সেই